আজকে তোমাদের সাথে আমার ছোট বোনের বিয়ের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বাসা থেকে রেডি হয়ে সোজা চলে আসলাম সেন্টারে। এসে দেখি মামাতো বোন, দুলাভাই, ভাগ্নিরা সবাই হচ্ছে সেন্টারের নিচে দাঁড়িয়ে আছে। ভাইয়া হচ্ছে বাইকটা পার্কিং করবে, তার জন্য স্পেস খুঁজছিল কোথায় রাখবে। সেন্টারের ভিতরে ঢুকে তারপরে এই তো দোতলায় চলে আসলাম। এসে দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো টেবিলগুলোও কিন্তু সাজানো হয়ে গিয়েছে, বাট আমাদের মেহমান কিন্তু তেমন একটা আসেনি এখনো। আমরা হচ্ছে আমার বোনের অনুষ্ঠানের জন্য সেন্টারের সেকেন্ড ফ্লোরটা হচ্ছে ভাড়া নিয়েছিলাম। আর এই তো দেখো সেকেন্ড ফ্লোরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। তোমাদের সাথে কিন্তু আমি 4 ও 5টা শেয়ার করছি। আমাদের আত্মীয় স্বজন তেমন একটা এখনো আসেনি, সবাই আসতেছে। আর এখানে হচ্ছে কিছু আত্মীয় স্বজন আসছে, সবাই হচ্ছে বসে আছে। আমার বোন তো পার্লার থেকে সরাসরি সেন্টারে চলে আসছে, তার জন্য আমার মামাতো বোনেরা হচ্ছে সেন্টারে চলে আসছে, কারণ ও কি একা থাকবে তার জন্য। মামাতো বোনের সাথে কিন্তু আমার 2 মামি বসে আছে, তারপরে হচ্ছে আমার ভাগ্নিরা আছে, মামাতো ভাই, মামাতো বোন সবাই চলে আসছে সেন্টারে। ক্যামেরাম্যানও কিন্তু সেন্টারে চলে আসছে। আর এই তো দেখো আমি কিন্তু এসেই দেখি আমার বোনের কিন্তু এখানে ফটোশুট করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। ক্যামেরাম্যান কিন্তু অনেক সুন্দর করে ফটোশুট করছে। স্টেজটা কিন্তু আমার পছন্দতে সাজানো হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে যাবা। চলো তোমাদেরকে এখন দেখাই আমার বোনের বিয়ের দিন কি কি রান্না করা হয়েছিল। এই তো এখানে হচ্ছে চিকেন রোস্ট করেছিল, এগুলো হচ্ছে চিকেন রোস্ট। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসে আজকে হচ্ছে এই খাবারগুলো আবার খেতে ইচ্ছে করছিল। আর এই তো দেখো এখানে কিন্তু গরুর মাংসর রেজালা করেছিল। খাবারের ড্যাকগুলো কিন্তু মাত্রই উপরে এনে রাখতেছিল। এখানে হচ্ছে একটা একটা ড্যাক এনে রেখেছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। নিচে কিন্তু আরো ড্যাক আছে খাবারের। সাদা পোলাও রান্না করেছিল, তারপরে এই তো এখানে হচ্ছে জর্দা রান্না করেছিল। জর্দাটা কিন্তু অনেক মজা হয়েছিল, শুধু জর্দা না প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা হয়েছিল। বাবুর্চি মামারা হচ্ছে নিচে ছিল, ওনারা হচ্ছে একটা একটা ড্যাক এনে হচ্ছে উপরে রাখতেছিল। ওই তো দেখো ড্যাকগুলো নিয়ে আসতেছিল। আমরা কিন্তু আমার বোনের বিয়ের দিন বোরহানিও করেছিলাম। আর এই তো দেখো বোরহানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখো বোরহানির মধ্যে বরফ দিয়ে রেখেছে ঠান্ডার জন্য। আমরা কিন্তু জালি কাবাবও করেছিলাম। এই তো এখানে হচ্ছে জালি কাবাবগুলো রাখা হয়েছে। আর সাথে কিন্তু সালাদও ছিল। তোমরা তো জানোই সবকিছুতে সালাদ লাগে, সালাদ ছাড়া হয় না। সালাদগুলো কিন্তু পিস পিস করে কেটে রেখেছিল। লেবু, শসা, গাজর, টমেটো, তারপরে হচ্ছে তোমার কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো পিস করে কেটে রেখেছিল। আমার মামাতো বোনেরা কিন্তু জামাইয়ের জন্য শরবত বানাচ্ছিল। এখানে কিন্তু 3টা আইটেমের শরবত বানানো হচ্ছিল। এই তো আমার দুষ্ট বাচ্চাটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে সুন্দর করে বসে আছে। ওরা কিন্তু সেদিন অনেক বিরক্ত করেছিল আমার বোনের বিয়ের দিন। অনেক মেহমান কিন্তু চলে আসছে, খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখো সবাই কিন্তু টেবিলে বসে খাওয়া দাওয়া করছে। আমি কিন্তু প্রত্যেকটা টেবিলে যে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এই তো এই টেবিলে কিন্তু আমার মেয়ে, ভাগ্নি আর মামাতো ভাই ওরা কিন্তু একসাথে খাচ্ছিল। এই তো এখানে হচ্ছে আমার আব্বুর স্পেশাল কিছু গেস্টকে ইনভাইট করা হয়েছিল। ওনার